হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিয়াকশান আসান। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি জিদ্দার বুমেরাং মুভির রিভিউ। তো বন্ধুরা, আমি মুভিটা দেখতে গেছিলাম আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে, যেদিন সানডে ছিল, আমার পুরো ফ্যামিলিকে নিয়ে। তো আগে বলেছি যে আমাদের এখানে ভালো কোনো সিনেমা হল মাল্টিপ্লেক্স নেই। আমাদের এখানে যা আছে একমাত্র সিঙ্গেল স্ক্রিনই আছে, যেটা আমাদের ঘরের সামনে আছে পাঁশকুড়াতে, আর একটা আছে বাগনানে চিত্রাবান্নি, যেখানে চলছিল অযোগ্য, আর পাঁশকুড়াতে চলছিল হচ্ছে তোমার বুমেরাং জিদ্দার। তো ওখানে একটা 3টে শো চলছিল। তো আমি আপনাদের জন্যে একবার ওখানের যে টিকিট প্রাইস কত সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো ভাবুন, এই গরমেতে আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে জিদ্দার বুমেরাং মুভিটা দেখতে গেছি। পাঁশকুড়া সিনেমা হলে এর আগে আমি গেছিলাম জিদ্দার মানুষ সিনেমাটা দেখতে, তখন আমি একাই গেছিলাম শীতকালে, তখন ঠান্ডা ওয়েদার ছিল, তখন অত কিছু মনে হয়নি। বাট এই গরমেতে বাইক চালিয়ে কোলাঘাট গিয়ে তারপর ওখান থেকে ট্রেন ধরে পাঁশকুড়া, ওখান থেকে নেমে হেঁটে বাস স্ট্যান্ডে গেছে চারুলতা সিনেমা হল পর্যন্ত পৌঁছানোর পরে যখন দেখলাম 3টে শো চালু হয়েছে, হলে ঢুকে প্রথমে তো আমাদের কিছু মনে হয়নি, বাট যত সময় যাচ্ছে হলের ভিতরে যেন গরমটা ততই বেশি বাড়তে চলছিল। সিনেমা স্টার্ট হয়েছে, সিনেমা খুব ভালোই লাগছিল, কিন্তু এত গরম লাগছে যে আমার ফ্যামিলির সবাই বিরক্ত বোধ করছে। সিনেমার দিকে যেন কারো কোনো ইন্টারেস্টই নেই। মুভিটা যে এত সুন্দর হয়েছে যে কেউ দেখবে শান্তিভাবে, সেটা ঠিকমতো দেখা যায়নি। হলে চেয়ার ভাঙা, ঠিকমতো বসার জায়গা নেই, ব্যালকনিতে সিট নিয়েছি, মাত্র 3টে পাখা লাগানো। গরমে সবাই বিরক্ত বোধ হচ্ছে। এখন যেরকম দেখতে পাচ্ছেন আমার কপালে ঘাম দিচ্ছে, এর থেকেও বেশি তখন আরও ঘাম দিচ্ছিল। মানে আমরা মুভিটা তো ঠিকমতো এনজয় করতে পারছিলাম না, যেন কি বিরক্ত লাগছিল। তো আমার খালি একটাই অনুরোধ, আমি এটা জিদ্দাকে করছি না, জিদ্দার মুভি চলছে আমরা দেখতে গেছিলাম, বাট আমার পুরো হল মালিক বা তাদের বাকি সবাইকে অনুরোধ, আপনারা হলটা চালাচ্ছেন, আপনাদের কাছে আমরা দেখতে আসবো তখনই যখন একটু অন্তত কমফোর্ট জোন কিছু মানুষ ফিল করবে। হলে গিয়ে যদি এইভাবে ভাঙা চেয়ার দেখতে পায় বা 2-3টে পাখা দেখতে পায়, গরমে মানুষ কী করে সিনেমা দেখবে বলুন। 2 নম্বর, যে হলে সেরকমভাবে এখন আর লোক যাচ্ছে না। হলের টিকিট প্রাইসটা আপনাদেরকে দেখালাম আমি, যে নর্মাল লোয়ারে যে বসলে আপনাদেরকে 50 টাকা দিতে হবে, ব্যালকনিতে বসলে 60 টাকা দিতে হবে। তো 60 টাকাটা আজকাল দুনিয়ায় কারো কাছে এমন কিছু নয়। আপনারা মোবাইলে, হ্যাঁ, সিনেমা বেরোনোর পরে হল প্রিন্ট সিনেমা যেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে বা আরও অন্য জায়গা থেকে আপনারা পেয়ে যান, দেখে নেবেন, দেখে নিয়ে কাহিনিটা জেনে গেলেন, কিন্তু মজাটা কি পাবেন হলে গিয়ে দেখার? সেই মজাটা যেটা বলে আমরা বাংলায় বলি বড় স্ক্রিনে দেখার মজাই আলাদা। তো বড় স্ক্রিনে দেখতে গিয়ে যখন আমরা গিয়ে দেখলাম যে ব্যালকনিতে মাত্র আমরা আমার ফ্যামিলির 6 জন ছিলাম আমরা, আর বাকি আরও 6 জন ছিল। তো এই 12 জনে আমরা কীভাবে সিনেমাটাকে, কোনো কমেডি বলুন কী হোক, কেউ হাসি বা মজা কিছু পাওয়া যায় না। যখন হল ভর্তি লোক থাকে তখনই তো মজা হয়। বলুন, সিনেমা ভালো হলেও সিনেমা দেখার ইন্টারেস্টটা তখন আমরা আর পাচ্ছিলাম না। তো আমি তোমাদেরকে বলবো, যারা আমরা পাঁশকুড়ার আশেপাশের লোকেরা আছো বা কোলাঘাট ব্লক বা চারিদিকে যারা আছো লোকালে, সবসময় বড় স্ক্রিন বলে পিভিআর মাল্টিপ্লেক্সকে বড় করবেন না। সিঙ্গেল স্ক্রিনগুলোকে দেখুন, এদেরকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরও সাপোর্ট দরকার। আপনারা 40-50 টাকাতে ইধারে হামেশায় খেয়ে ফেলেন, ঠিক আছে, এই খরচা করে ফেলেন নানাভাবে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের সব সিনেমা দেখতে যেতে হবে না। তোমাদের যারা ফেভারিট হিরো তাদের সিনেমাগুলো কমসে কম দেখতে যাও। হলে লোক করুক, যাতে হল মালিকের কিছু প্রফিট হয়, সেই সিটগুলো ঠিক করে রাখে, পাখার ব্যবস্থা করে, বা অন্যান্য যে মানুষের একটা কমফোর্ট যেটা ছিল সেইগুলোর ব্যবস্থা করে। আগেকার মানুষরা যখন মোবাইল ছিল না, তখন তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো। তখন তাহলে তারা ওই সিঙ্গেল স্ক্রিনে কীভাবে এনজয় করতো। প্রসেনজিৎ স্যারের সিনেমা থেকে শুরু করে দেবদাস সিনেমা, আমার মনে আছে আমি আমাদের এখানে মাঝখানে একটা বর্ণালী বলে একটা সিনেমা হল ছিল, এখন আর নেই, সেটা বন্ধ হয়ে গেছে। তাতে আমি বলো না তুমি আমার দেখতে গেছিলাম দোলের সময়, গোটা মানে সিনেমা হল ভর্তি ছিল। তখন আমি আমার ভাই গেছিলাম, কী মজা পেয়েছিলাম। কিন্তু এখন সিনেমা হলটা দেখতে গিয়ে সেই মজাটা পাইনি। হ্যাঁ, সময়ের অভাব হয়েছে মানছি, কিন্তু সানডে মানডে বা যার যেদিন সময় হবে, 40-50 টাকার জন্যে সিনেমা দেখতে যাব না, খরচা হয়ে যাবে, ঘরে বসে মোবাইলে দেখে নেবো, এই কথাটা ভাবাটা ভুল। হামেশা উল্টোপাল্টা টাকা খরচা করছে। একবার যাও সিনেমা হলে দেখে এসো, ফ্যামিলিকে নিয়ে যাও, নিজে যাও, বন্ধুবান্ধবের সাথে যাও, তাতে কি হল মালিকের কিছু ইনকাম হলো, সিনেমাটাও আমরা সবাই বড় পর্দায় দেখতে পেলাম, সবাই মিলে গিয়ে এনজয়ও করতে পারলাম। আর হলের যে চেয়ার ভাঙা টাঙা থেকে শুরু করে নোংরা সব সিঙ্গেল স্ক্রিনগুলো ভালো করে তুলুক হল মালিকরা। আর আমাদের এখানের এই যে বাংলা ইন্ডাস্ট্রির কিছু যে বলে না যে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো থেকে রক্ষা পাবে। তো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব,
যে 40 টাকা বাঁচানোর চক্করে এইভাবে সিনেমা হলগুলোকে বন্ধ হতে দিও না। জিদ্দার বুমেরাং সিনেমাটা যথেষ্ট ভালো সিনেমা ছিল, আমরা এই গরমের চক্করে এনজয় করতে পারি না। আশা করবো যে তোমরা যদি এইভাবে সবাই মিলে যদি যাও, যখন গরম থাকলেও যদি সবাই মিলে আসি, একটা কোনো কমেডি পাঞ্চ বা কমেডি মস্তিতে যখন বেরোবো, বা জিদ্দার যে রোবটটা যখন বেরোচ্ছে সেই সিনগুলোতে আরও খুব মজা এনজয় করবো, সবাই একসাথে সিটি মারবো, হুইসেল মারবো, দেখে মজা পাবো, তবেই তো সিনেমা দেখা মজা। 40 টাকা বাঁচানোর চক্করে আমি তোমাদেরকে বলবো না যে তোমরা সিনেমা হলে যেও না। তোমরা দেখো, যারা সিনেমা পছন্দ করো, সিনেমা লাভার, আমি বলবো সিনেমা হলে যাও, সিনেমা দেখো, এনজয় করো, মস্তি করো। চলো টাটা, এটাই বলার ছিল। বুমেরাং মুভিটা সুপারহিট ছিল, এনজয়। জিদ্দা, আমরা তোমারই ফ্যান।